প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 5 পেজ নম্বর 408 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আর আমাদের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নেবে, এবং আমরা 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো যে প্রশ্ন উত্তর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে, সেখানে পিডিএফ পেয়ে যাবে তোমরা প্রশ্ন উত্তরের। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো এখানে একের দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে আমাদের 8টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 8 নম্বর। একের দাগের একের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে ভিয়েনা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা এখানে তোমাদের হবে কত, 1815 খ্রিস্টাব্দে। এরপরে আছে কূটনীতির জাদুকর বলা হয়, সেটা হবে মেটার নিককে, অপশান বি। এরপরে প্রশ্ন, মাতসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইটালি, অপশান বি। এরপরে প্রশ্ন, উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে? সেটা হবে জন কে, অপশান সি। এরপরে বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে, অপশান ডি। এরপরে প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। রাশিয়ার পার্লামেন্টের নাম, সেটা হবে অপশান এ অর্থাৎ ডুমা। তারপরে প্রশ্ন 8 দাগের প্রশ্ন, 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, অপশান ডি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করে নিলাম, 8টা প্রশ্ন। এরপরে দেখো 2 দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। এখানে 2 দাগের এর দাগের 1, সেখানে দেখো কি বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? সেটা হবে লুই ফিলিপ। লুই ফিলিপ। রিসজিমেন্টো কথার অর্থ কি? রিসজিমেন্টো কথার অর্থ কি? সেটা হবে নবজাগরণ। নবজাগরণ। কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? তাহলে কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন সেটা তোমাদের হবে কি, জর্জ স্টিফেনসন। এখানে লিখে দিই জর্জ স্টিফেনসন। এরপরে আছে মির কি? তাহলে দেখবি রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয়। রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয়। এরপরে বিয়ের দেখে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মাদার উপন্যাসের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স, এটা ভুল বলা হয়েছে। এরপরে সিয়ের ত্যাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। সিয়ের ত্যাগের 1 বিবৃতি বলা হয়েছে কি, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। তো এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। বিবৃতি 2 বলা হয়েছে, জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। সেটা এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে, তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণ ঘটে। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা 3 দাগের প্রশ্ন, 4 নম্বর করে এখানে দেওয়া আছে। এই 2 নম্বর করে 4টি প্রশ্ন উত্তর করতে হবে। তারপরে 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো 3 দাগে 1-এর যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে আমাদের, সেখানে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে বিগ 4 বা 4 প্রধান কারা ছিল, সেটা লিখবে এগুলো। এরপরে এমস টেলিগ্রাম কি? তাহলে এমস টেলিগ্রাম সম্পর্কে তোমরা লিখবে এমস টেলিগ্রাম এবং পরিবর্তিত বিষয় প্রকাশ, তারপর ফলাফল ইত্যাদি পয়েন্ট করে এফডি লিখবে। ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো সেটা তোমাদের এখানে লেখা আছে, লিখে নেবে। তারপরে দেওয়া আছে দেখো 4 দাগের প্রশ্ন, কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে? তাহলে সেটা এফডি লিখলে। এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের
জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। এরপরে 6 দাগে যে প্রশ্ন সেখানে বলা আছে, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তা রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কেন বলা হয় সেটা অবধি তোমরা লিখে দেবে। তাহলে এটা হলো। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 6 দাগের প্রশ্ন, 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? উইড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি। তিনি 1918 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। এরপরে 6 দাগের প্রশ্ন বলা হয়েছে কি, জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়? তাহলে জাতিসংঘ কবে এবং কি উদ্দেশ্যে গঠিত হয় সেটা এই অবধি তোমরা লিখলে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, এখানে আচ্ছা আমাদের কত অবধি হলো, 3 দাগ অবধি হলো। তাহলে 4 দাগ 5 দাগের অবধি প্রশ্নগুলো হবে। এবারে 4 দাগের প্রশ্ন বলা আছে, নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে। প্রথম প্রশ্ন 4 দাগের 1-এর, মেটারনিক পদ্ধতির ব্যর্থতার কারণগুলি কি? তাহলে মেটারনিক ব্যবস্থা, অস্ট্রিয়ায় মেটারনিক ব্যবস্থা, ইউরোপে মেটারনিক তন্ত্র ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারপর লিখবে মেটারনিকের ব্যর্থতার কারণ। এরপরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো, সেটা তোমরা লিখবে। 3 দাগের প্রশ্ন, জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো। তাহলে জুলাই বিপ্লবের কারণ লিখবে প্রথম, পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অষ্টাদশ লুই এর স্বৈরাচারিতা। 3 লিখবে, আচ্ছা 3 এটা নয়, এখানে তোমার এটা 3 হবে। দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি, তাহলে এটা হবে তোমাদের 3, এটা হবে তোমাদের 4। এটা হচ্ছে কি পলিগন্যাকের ভূমিকা। তারপরে 5 প্রত্যক্ষ কারণ। বিপ্লবের সূচনা, জুলাই বিপ্লবের গুরুত্ব, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত বলে এই অবধি লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, সেটা হচ্ছে 4 দাগের প্রশ্ন, সেরাজেভ হত্যাকাণ্ড কি? সেরাজেভ হত্যাকাণ্ড সম্পর্কে লিখবে, কারণ লিখবে, প্রত্যক্ষ কারণ, সেরাজেভ হত্যাকাণ্ড ইত্যাদি পয়েন্ট করে অবধি লিখবে। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। তো প্রথম যে প্রশ্ন 5 দাগের 1, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? তাহলে জার্মানির ঐক্য সাধন বিসমার্কের কূটনীতি বলে পয়েন্ট করবে এর মধ্যে। তারপর রক্ত ও লৌহ নীতি, তারপর ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ বলে এত অবধি তোমরা লিখবে। এরপরে প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলো উল্লেখ করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব, তার কারণ লিখবে। এখানে দেখো যে কারণগুলো এখানে দেওয়া হয়েছে, 7টা কারণ দেওয়া হয়েছে, সেটা লিখবে। এটা তাহলে অবধি হলো। এরপরে দেখো যে প্রশ্ন 3 দাগের প্রশ্নে কি বলা আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, পরোক্ষ কারণ লিখবে বলকান জাতীয়তাবাদ, ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, সাংবাদিক ও দার্শনিকদের ভূমিকা, বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিযোগিতা, ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা, সামরিক প্রস্তুতি, আন্তর্জাতিক সংকট, পরস্পর বিরোধী শক্তিজোট গঠন, এবং প্রত্যক্ষ কারণ লিখবে সেরাজেভ হত্যাকাণ্ড বলে এই অবধি তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল, 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।